প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি সময় নেই। ইতিমধ্যে ৭ মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই কি সংস্কার করতে চাই তা করে ফেলতে হবে। সোমবার মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। পুলিশের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আপনারাও সংস্কারের কথা বলেছেন, কারোর জন্য অপেক্ষা করে কোনো ফায়দা হবে না। কাজটা করতে হবে এবং সেটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়াও তিনি বলেন, দেশ বদলাতে হলে একক নির্দেশে নয়, বরং সবাইকে নিয়ে একটি টিম হয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ। সরকার যা কিছুই করতে চায় শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়েই করতে হয়। তারা সব করে দেয় না, তারা পরিবেশটা সৃষ্টি করে। যে পরিবেশটা না থাকলে কোনো কাজই আর হয় না। পুলিশের কথা প্রসঙ্গে বারবার আমরা দুটো শব্দ বলছি, আইন ও শৃঙ্খলা। পুলিশের হাতেই এটাকে এক্সিকিউট করতে হবে। এই পরিবেশ সৃষ্টি করা না গেলে সরকার, গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার, নাগরিকের অধিকার কিছুই থাকে না। প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা পুলিশকে অবহেলা করে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ, তারা ক্ষেত্র প্রস্তুত করলেই বাকি জিনিসগুলো হয়। আইন শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক না কেন, যত টাকাই থাকুক না কেন, কোনো কাজ আসবে না। পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করতে পুলিশের অত্যন্ত বেগ পেতে হচ্ছে, তবে এগুলো সমাধানের চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আমরা মস্ত বড় সুযোগ পেয়েছি, এটাকে যেন হারিয়ে না ফেলি। আমরা সেটা চেষ্টা করব। ভবিষ্যতে যারা আসবে তারাও আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দেই। এই পথ সৃষ্টির ক্ষেত্রে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন তিনি। রাজধানী তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক আইজি বাহারুল আলম। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ ও রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।